সোহাগকে ভালোবেসে এবার নেশা ছাড়ার প্রতিজ্ঞা সূর্যর। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো সোহাগের ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখার আগে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত আমরা জেনে আসি। সূর্য যখনই জানতে পারে যে সোহাগের কাছ থেকে আসলে ওই তিয়াস কোনো একটা ওষুধ মিশিতে যাচ্ছিল তার খাবারে, আর এতে করে তখন সূর্য স্পষ্ট বুঝতে পারে নিশ্চয়ই এই তিয়াসের অন্য কোনো উদ্দেশ্য আছে। তার জন্য সে সিদ্ধান্ত নেয় এবার সে এমন ভাবে নাটক করবে যেন সমস্ত সত্যিটা সে সামনে আনতে পারে। এতে করে সোহাগকে সবটা ভুলে বলে, কিন্তু সোহাগ প্রথমে রাজি না হলেও এক পর্যায়ে সোহাগকে রাজি করিয়েই ফেলে ওই সূর্য। আর এতে করে তখন অসুস্থ হওয়ার নাটক করেই হসপিটালে চলে আসে সূর্য। আর এতে করে তখন সকলেই খুবই চিন্তায় পড়ে যায়। তিয়াসও ভাবতে পারে না যে এভাবে এই ওষুধটা খাওয়ার পরে কেন সূর্যর অসুস্থ হয়ে গেল। আর তখনই সবটা ডিনাকে জানিয়ে দেয়। এতে করে ডিনাও একটু ঘাবড়ে যায়। সে তো কোনো পয়জন দেয়নি, তাহলে হঠাৎ করে সূর্য কেন অসুস্থ হয়েছে সেটাও সে বুঝতে পারছে না। আর ঠিক সেই মুহূর্তে ডিনা সেখানে চলে আসে এবং প্ল্যান করে সমস্ত কিছুই দরজার আড়াল থেকে ময়ূরখাকে শুনিয়ে ফেলে সূর্য। আর তখনই সূর্য এটা জানতে পারে যে আসলে ডিনাই এই সবটা করেছে। ডিনা তখনই কেবিনের ভিতরে আসার বলছে, সূর্য আমি কোনোদিনও চাইনি তোমার কোনো ক্ষতি হোক, আমি শুধুমাত্র ওই মেয়েটাকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্যই এই সমস্ত কাজ করেছি, যেন এই ওষুধটা তুমি খেলে তুমি নেশার প্রতি আরো বেড়ে যাবে তোমার আগ্রহ। আর তার জন্যই ওই মেয়ের ওষুধ আনাটা কোনোভাবেই কাজে আসবে না। আর সকলে মিলে বুঝবে যে ওই ওষুধটা খাওয়ার পরে থেকেই তোমার এই সমস্ত হচ্ছে, কিন্তু এই সমস্ত কোনো কিছু হলো না। আর আমার উল্টো সমস্ত প্ল্যান বাঁচার হয়ে গেল। আর ওই বিবেককেও শেষ করতে পারলাম না, কোনো কিছুতেই কোনো কিছু সাকসেসফুল পেলাম না। ওই মেয়েটার কাছে আমি বারবার করে হেরে যাচ্ছি, কিন্তু এবার আমি আর হাঁটবো না। এই সমস্ত শুনে তখন অবাক হয় সূর্য নিজেও, তার মানে বিবেকের অ্যাক্সিডেন্টটা ডিনাই করিয়েছে এটা খুব ভালোভাবে বুঝতে পারে। আর অপরদিকে দেখা যায় সমস্ত কিছু জানতে পারে ময়ূরাখী। আর তখনই ক্ষিপ্ত হয়ে যায়। তখনই কেবিন রুমে এসে তখন চিৎকার করে বলছে, এই সমস্ত কাজ তাহলে তোমার করা, তুমি আমার ছেলেকে এই সমস্ত কাজ করছো, আর শুধু শুধু আমি সোহাগকে ভুল বুঝেছি। এই বলে তখন ডিনাকে ঠাটিয়ে চড় মারে। এতে করে তখন ডিনা সেখান থেকে চলে যায়। অপরদিকে সূর্য তখন কেবিনের বাইরে বেরিয়ে আসে। আর তখনই ইন্দ্রকে জড়িয়ে ধরে আর বলছে, বাবা আমি কি সত্যিই পেয়েছি সত্যিটা সামনে আনার জন্য। ঠিক তখন ইন্দ্র বলছে, তুই একদম ঠিক কাজ করেছিস, তোর জায়গায় আমি থাকলে সত্যিই খুবই খুশি হতাম। আর ঠিক সেই মুহূর্তেই সূর্য বুঝতে পারে যে আসলে সোহাগ তাকে সত্যিই ভালোবাসে। যদি কেউ ভালোই না বাসতো তাহলে কোনোভাবেই এভাবে নেশা ছাড়ানোর জন্য নিজের সম্প্রা চেষ্টা করতো না। আর তো ওই ডিনা নিজে থেকেই ওই ওষুধটা দিয়েছিল তিয়াসকে যেন তার আরো বেশি নেশা হয়, কিন্তু সোহাগ তার কথা রেখেছে। সে সত্যিই তার নেশা ছাড়ানোর ব্যবস্থা অনেকটাই করে দিয়েছে। ঠিক তখনই সূর্য সোহাগের কাছে আসে আর বলছে, অবশ্যই আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিনও নেশা ছুঁয়ে দেখবো না। এতে করে তখন সোহাগ খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই সূর্য আরেকটু ঝুঁকে আসে সোহাগের কাছে আর বলছে, আমি কিন্তু সবটাই করছি শুধুমাত্র একটা মানুষের জন্য। এতে করে সোহাগ একটু অবাক হয়ে যায়। তখন জিজ্ঞেস করে, কার জন্য স্যার? ঠিক তখন বলছে, কেন, আমার স্ত্রীর জন্য। এতে করে তখন খুবই লজ্জা পায় সোহাগ। আর তখনই বুঝতে পারে যে সূর্য তাকে খুব বেশি ভালোবাসে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সকলের সামনে যেন সোহাগকে ভালোবেসে এবার নেশা ছাড়ার জন্য প্রতিজ্ঞা করে সূর্য সকলের সামনে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।